শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে বিশেষ অ্যাপ চালু করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শনে এসে তিনি বলেন, উৎসব মুখর পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে পূজা। মণ্ডপগুলোকে ঘিরে কড়া নিরাপত্তার বেষ্টনী থাকবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে 28 সেপ্টেম্বর থেকে। এ উপলক্ষে রাজধানীর রমনা কালী মন্দির পরিদর্শনে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, দুর্গাপূজাকে ঘিরে কিছু মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এসব নিয়ে জনগণকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি। কোনো ধরনের কোনো হামলার কোনো হুমকি নাই, সব কিছু ভালোভাবে। আপনারা তো শুনছেন, আমাদের ভাই বোনেরা অলরেডি কিন্তু তারা বলছে। এখনো আপনারা বাইরের কোনো কথায় কান দিবেন না, আপনারা বাইরের কথায় কোনো কান দিবেন না। এটা যেন ভালোভাবে, যে এটা আপনাদেরও কিন্তু সবাই সাহায্য সহযোগিতা দরকার। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পূজা মণ্ডপগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবী মোতায়েনের পাশাপাশি এবার চালু করা হয়েছে বিশেষ অ্যাপস, যার মাধ্যমে জানা যাবে প্রতিটি মণ্ডপের তথ্য। গত 15 বছর ছিল 2 কোটি টাকা সরকার দিত, কিন্তু এবার কিন্তু সরকার 5 কোটি টাকা সরকার দিছে। গতবার ছিল 4, এবার 5 কোটি টাকা সরকার দিছে। এই জন্য এরপরে যদি কোনো রকমের কোনো ধরনের থাকে, প্রয়োজন থাকে, আমরা অবশ্যই দেখব। মন্দির মণ্ডপের পবিত্রতা বজায় রাখতে পূজা কমিটির সদস্যদের নজরদারি বাড়ানোর আহ্বানও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।